ইন্ডিয়ান ক্রিকেট টিম রিলেটেড উঠে আসছে অনেকগুলি বড় আপডেট, যেখানে টাইমস অফ ইন্ডিয়ার মতো বিশ্বস্ত সোর্স থেকে হর্ষদীপ সিং, খালিল আহমেদ, তিলক বর্মা, এছাড়াও রিয়ান পরাগ, হর্ষিত রানাদের মতো প্লেয়ারদের নিয়ে উঠে আসছে অনেকগুলি বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় পুরুষ ক্রিকেটের নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকারের সামনের দিনে ভারতীয় পুরুষ ক্রিকেট রিলেটেড যে সমস্ত চিন্তাভাবনাগুলি রয়েছে তা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার গৌরব গুপ্তা সেই সমস্ত আপডেটগুলি জানিয়েছে। যেখানে এই সমস্ত সোর্স থেকে জানা যাচ্ছে আগামী দিনে অস্ট্রেলিয়ার মতো একটি কঠিন প্রতিপক্ষের সামনে যে ভারতের টেস্ট সিরিজ রয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি, সেই ট্রফির জন্য ভারতের চিন্তাভাবনা। এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে কেন রিয়ান পরাগ এবং হর্ষিত রানার মতো নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, অপরদিকে তিলক বর্মার মতো প্লেয়ারদের কেন স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি, সমস্ত কিছুর আপডেট সামনে এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আইপিএল এবং ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা, এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার গৌরব গুপ্তা সামনের দিনের জন্য বিসিসিআই এর যে সমস্ত প্ল্যানস গুলি রয়েছে সেগুলি জানিয়েছে। জানানো হয়েছে ভারতীয় টিমের নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং সিলেক্টর অজিত আগারকারের চিন্তাভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য হর্ষদীপ সিংকে ভারতীয় টেস্ট দলে কনসিডার করা হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় সিলেক্টররা চাইছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজের পাশাপাশি একজন বাঁহাতি পেসারকেও খেলাতে, যার জন্যই মনে করা হচ্ছে হর্ষদীপ সিংকে এই টেস্ট সিরিজে প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হতে পারে। আর বন্ধুরা, এমনটা যদি হয় সেক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে হর্ষদীপ সিংকে ভারতীয় টেস্ট দলে ডেবিউ করতে দেখতে চলেছি। তবে তার আগে হর্ষদীপ সিংকে দিলীপ ট্রফি 2024-এও লাইকলি খেলতে দেখা যেতে পারে। এছাড়া এই আপডেটে জানা যাচ্ছে হর্ষদীপ সিং এর পাশাপাশি ভারতীয় টিমের সিলেক্টররা চাইছে ভারতীয় দলে আরো বাঁহাতি পেসারদের সুযোগ দেওয়া হতে চলেছে এবং তাদের গ্রুম করা হতে চলেছে আগামী দিনের জন্য। যেমনটা বন্ধুরা দেখা গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 এবং ওডিআই সিরিজে খালিল আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে। তিলক বর্মাকে নিয়ে উঠে আসছে বড় আপডেট। যেমনটা জানা যাচ্ছে তিলক বর্মাকে ভারতীয় দলের সিলেক্টররা টি-20 দলে অবশ্যই কনসিডার করতে চলেছে, তবে তিনি এখন বর্তমানে ইনজুরির কারণে দল থেকে বাইরে আছে। হ্যাঁ বন্ধুরা, বিসিসিআই থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সিরিজে তার ইনজুরির কারণেই তিনি স্কোয়াডে সুযোগ পাননি। এছাড়া জানা যাচ্ছে রিয়ান পরাগ এবং হর্ষিত রানাদের মতো নতুন প্লেয়ারদের ভারতীয় দলে সুযোগ দেওয়ার পিছনে কারণ হলো বিসিসিআই চাইছে এই সমস্ত ডোমেস্টিক ক্রিকেটে দারুণ পারফরমেন্স করা প্লেয়ারদের সামনের দিনের জন্য ভারতীয় দলে গ্রুম করতে। এই কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে সাধারণ সিরিজের পরেও রিয়ান পরাগকে আবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।